আজকের এই ভিডিওতে শুধুমাত্র প্রাইস প্রেডিকশন করব সোলানা কয়েনকে নিয়ে। সোলানা কয়েনকে নিয়ে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে প্রচুর ভিডিও আছে। যদি আপনারা অক্টোবর মাস বা নভেম্বর মাস বা সেপ্টেম্বর মাসের ভিডিওগুলো দেখেন, সেই সময় যে সোলানাকে যে বাইং জোন নিয়ে প্রচুর ভিডিও দিয়েছিলাম। সোলানা এজ এ চাঁদে যেতে চলেছে, এরকম প্রচুর প্রচুর মানুষ এরকম কমেন্টও করে বর্তমান সময়, দাদা বাইং জোন কবে আসবে, রাইট? তো বাইং জোন যদি বলা যায় যে বড় লেভেলের র্যালি আপনি অন্তত বছরে 3 থেকে 4 বার পাবেন, সেই লেভেলের র্যালি। তো $23 থেকে স্টার্ট করেছিলাম আমরা এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে সোলানাকে নিয়ে। তো আজকেও এরকম একটা ভিডিও থাকছে, সোলানার নেক্সট মুভমেন্ট কি হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকু বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর বাইবিট এক্সচেঞ্জ যাদের নেই, বাইবিট এক্সচেঞ্জ ইনস্টল করার পরে বিটকয়েন এবং ইথেরিয়ামের উপরে ট্রেড করলে সাধারণত $200 সাধারণত ফ্রি দিচ্ছে বাইবিট এক্সচেঞ্জ। তো যাই হোক, আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব যে শুধুমাত্র সোলানাকে নিয়ে কিছু ফান্ডামেন্টাল দিক তুলে ধরবো, যে সোলানা কয়েন মার্কেট ক্যাপে মানে অ্যাজ এ যত ক্রিপ্টো কারেন্সি আছে, যতগুলো ক্রিপ্টো কারেন্সি রয়েছে তার মধ্যে সোলানার অবস্থান কোথায় রয়েছে, সোলানার ভলিউম কি রয়েছে, সমস্ত ফান্ডামেন্টাল দিকগুলো কিছুটা একটু দেখে নেবো। পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস করবে যে নেক্সট মুভমেন্ট সোলানার ক্ষেত্রে কি হতে পারে, যে বর্তমান সময়ে মার্কেট যে পরিস্থিতিতে রয়েছে এখান থেকে আমাদের অ্যাজ এ প্রফিট বুক কোথায় হতে পারে, ওখান থেকে মার্কেট কোথায় কারেকশন হতে পারে। আজকে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব সুন্দর করে। তো চলুন বেশি সময় নেবো না, দেখে নেবো যে স্টেপ বাই স্টেপ নেক্সট মুভমেন্ট সোলানার কি হতে পারে। আজকের দিনে যদি ক্রিপ্টো মার্কেটের এই ওয়ালপেপারটাকে দেখা যায়, যে ওভারঅল অনেক কয়েন সাধারণত রিকভারি নিয়েছে। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় যে $63,305 আশেপাশে ঘোরাফেরা করছে। বিটকয়েনের ডমিনেন্স 52.29% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 3.6% আপ ট্রেন্ডে চলছে। কিছু কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে, যেমন টিআরএক্স, এলিও, এরকম 2-1টা কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। কিন্তু ওভারঅল যদি মার্কেট দেখা যায়, অনেক কয়েন সাধারণত রিকভারি নিয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে শুধুমাত্র সোলানাকে নিয়েই প্রাইস প্রেডিকশন হবে, আর কিছু ফান্ডামেন্টাল দিক আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন আমরা একটু কয়েন মার্কেট ক্যাপে গিয়ে দেখি যে বর্তমান সময় সাধারণত সোলানার সাধারণত কি কি ফান্ডামেন্টাল জিনিস রয়েছে। সোলানাকে যদি দেখা যায় বর্তমান সময় $155 আশেপাশে ঘোরাফেরা করছে, মানে $154.99 আশেপাশে। যদি সোলানা যদি মার্কেট ক্যাপ দেখা যায়, $69 ট্রিলিয়ন সাধারণত সোলানার মার্কেট ক্যাপিটাল রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যত ক্রিপ্টো কয়েন রয়েছে তার মধ্যে এই সোলানা পঞ্চম স্থান অধিকার করে রয়েছে। যদি দেখেন কয়েন মার্কেট ক্যাপে র্যাঙ্ক রয়েছে সাধারণত 5। দেন এর ভলিউম যদি দেখা যায় 24 আওয়ার্স এর ভলিউম যদি দেখা যায়, ভলিউমের দিক থেকে 6 পজিশনে রয়েছে। প্রায় যদি ভলিউম বলা যায় $21 মিলিয়ন আশেপাশে কিন্তু এর ভলিউম রয়েছে। মানে যদি বলা যায় র্যাঙ্কিং এর দিক থেকে 6 পজিশনে রয়েছে এই সোলানা কয়েন। এইবার আমি এটুকু বলতে পারি, সোলানা কয়েনের নিজস্ব কিন্তু ব্লকচেন টেকনোলজি রয়েছে। সোলানার মাধ্যমে প্রচুর ক্রিপ্টো কয়েন ইউএসডিটি সাধারণত লেনদেন করা হয়ে থাকে। এই সোলানার নিজস্ব ব্লকচেন টেকনোলজি রয়েছে বলে এটা সম্ভব। দেন আরো কয়েকটা জিনিস এখানে হাইলাইট করে দেবো। সোলানার ক্ষেত্রে যদি বলেন, বর্তমান সময়ে সোলানার ক্ষেত্রে বহু কোম্পানি সাধারণত এখানে ইনভেস্টমেন্ট করছে এই সোলানা কয়েনের ক্ষেত্রে। এগুলো আপনারা ফান্ডামেন্টাল বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট টেকনিক্যাল পার্টটা নিয়ে একটু আলোচনা করবো আজকের ভিডিওতে। যদি সোলানাকে যদি 1 ডে টাইম ফ্রেমে দেখা যায়, বর্তমান সময়ে সোলানায় $154.93 আশেপাশে আজকের দিনে ঘোরাফেরা করছে মার্কেট। আমরা এখানে জাস্ট একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিতে পারি যে সোলানার ক্ষেত্রে মার্কেটের নেক্সট মুভমেন্টের জন্য কি হতে পারে। মার্কেটে বর্তমান সময় যদি বলা যায়, মার্কেটের যে তিনখানা ডটকে অলরেডি আমরা একটা জায়গায় জুড়ে একটা রেজিস্ট্যান্স ড্র করেছি। এখান থেকে মার্কেট অ্যাজ এ তার যে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু অলরেডি এখান থেকে রিকভারি নেওয়া শুরু করেছে। তাহলে সোলানার ক্ষেত্রে আমরা নেক্সট অ্যাজ এ টার্গেট কি হতে পারে, সোলানার ক্ষেত্রে নেক্সট টার্গেট আমাদের হতে পারে, এই জায়গায় আমি একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেবো, $175 আশেপাশে সোলানার ক্ষেত্রে আমাদের নেক্সট টার্গেট হতে পারে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বর্তমান সময় যদি বলা যায় আমাদের এটা শর্ট টাইমের একটা টার্গেট হতে পারে। এবার কথা হলো, দাদা শর্ট টাইম বলতে সাধারণত কি বোঝা যায়। এবার এখানে অনেক রকম টাইম ফ্রেম আছে, 1 ঘন্টা আছে, 4 ঘন্টা আছে, 3 ঘন্টা আছে, 15 মিনিট আছে। সেই জায়গাগুলো তো আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। 15 মিনিটে মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে, 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট দেখা যাচ্ছে পাম্প হচ্ছে, বা 2 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ওভারঅল আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। দেন মার্কেটে এখানে সাপোর্ট জোন রয়েছে $120 আশেপাশে। সোলানাকে যদি বলা যায়, মার্কেট বর্তমান সময় যে সিচুয়েশন রয়েছে এই জায়গাটাতে মার্কেটকে কিন্তু হাই ভোলেটিলিটি আপনারা দেখতে পাবেন।
সমস্ত কয়েনের ক্ষেত্রে, রাইট? মার্কেট কিন্তু এই ভলিটিলিটির মধ্যেও মার্কেট বহু লোককে স্টপ লস হিট করে মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু পাম্প করে যাবে। যদি আশেপাশে যদি লিকুইডেশন প্রাইস বা স্টপ লস থাকে, মার্কেট কিন্তু হিট করানোর সম্ভাবনা প্রবল বেশি। দেন মার্কেটে আমরা রেজিস্ট্যান্স ধরে নিতে পারি সোলানার ক্ষেত্রে $175 থেকে $80। আমরা এক্সাক্ট বলতে পারি $175 হচ্ছে আমাদের শর্ট টাইমের টার্গেট হতে পারে। দেন যেটা আমি টেকনিক্যালি বুঝি সেটাই কিন্তু আপনাদেরকে বলছি। দেন এই জায়গাটা থেকে আরো কয়েকটা পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করে দেবো একটুখানি উইকলি টাইম ফ্রেমে গিয়ে। দেখুন সোলানাকে নিয়ে যদি বলা যায়, আমার অক্টোবর মাস থেকে প্রচুর ভিডিও ছিল, যারা দেখেনি প্লিজ একটু দেখে নেবেন। $23 বাইং জোন শুরু করেছিলাম, যে $23 থেকে সাধারণত মার্কেট রিকভারি, হিউজ পাম্প, চাঁদে যেতে চলেছে, প্রচুর ভিডিও ছিল। বছরে বাইং জোন মাত্র 4 থেকে 5 বার তৈরি হয়, মানে বিগ র্যালি যেটা আমরা বলি, রাইট? আর স্ক্যালপিং ব্যাপারটা আলাদা, আপনি শর্ট টাইমে ট্রেড করছেন, কিন্তু হিউজ যে রিকভারি বা হিউজ পাম্প সেটা বছরে 3 থেকে 4 বার আপনারা দেখতে পাবেন। সেই নিয়েও আগামী দিনগুলোতে প্রচুর ভিডিও দেবো। তাহলে সোলানার ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে $200 আশেপাশে, মানে $205 আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সোলানাকে কিন্তু আমরা $400, $450, $500 আশেপাশে কিন্তু সোলানার ভ্যালু কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে সোলানাকে যদি মান্থলি টাইম ফ্রেমে মানে দেখা যায়, অ্যানালাইসিস করা যায়, কন্টিনিউ যদি বলা যায় প্রায় 6 থেকে 7টা মাস সোলানা কিন্তু কন্টিনিউ পাম্প করে গেছে। কিন্তু মার্কেট দেখুন এই 7 মাস রিটার্ন দেওয়ার পরে মার্কেট তো এই জায়গাটাতে একটু রিটেস্ট নেবেই না। যদি বলা যায় এই জোনটাকে ভালো করে দেখুন, প্রায় $23 কাছাকাছি ছিল যখন মার্কেট পাম্প হয়। সেই সময় থেকে দাঁড়িয়ে আমার প্রচুর ভিডিও ছিল, সেই সময় বাইং জোন ছিল, সে বাইং জোনে সাধারণত আমার নিজস্ব ট্রেড ছিল, আমি $1 প্রফিট করেছি স্পটে, ফিউচার, প্রচুর। যাই হোক, সেসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো না। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রাইস প্রেডিকশন, নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তাই সেই সময়ের ভিডিওগুলো যারা দেখেনি প্লিজ একটু দেখে নিতে পারেন। দেন আমরা একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো। তাহলে 4 ঘন্টায় দাদা শর্ট টাইমে 4 ঘন্টায় কি হতে পারে সেটাও আমাদের প্রাইস প্রেডিকশন কি উঠে আসছে। দেখুন যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু টেকনিক্যালি অ্যানালাইসিস করা যায়, মার্কেটে এই জায়গায় কিন্তু হাইলি ভলিটিলিটি দেখতে পাবেন। $154 আশেপাশে রয়েছে, হতে পারে সোলানাকে আবার দেখা যাচ্ছে 149 এনে বা 148 এর কাছাকাছি এনে আবার মার্কেট ওখান থেকে মার্কেট রিকভারি নিতে পারে। মার্কেট এই পয়েন্টটাতে মার্কেটকে এখনো বলছি হাইলি ভলিটিলিটি আপনারা মার্কেটে দেখতে পাবেন। ওভারঅল মার্কেটকে একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে যেটা কিনা $175 আশেপাশে। এটা আমার প্রাইস প্রেডিকশন উঠে আসছে, বাট $175 যেতে হয়তো একটু সময় নিতে পারে। মার্কেটকে টাইম নিতে হবে, যে আজকে বললাম তো কালকেই মার্কেট চলে যাবে বা পরশুদিন চলে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। মার্কেট যেহেতু এই জায়গাটাতে বাইং জোন ক্রিয়েট করেনি, তো এই জায়গাটাতে মার্কেট ভলিটিলিটি মার্কেটকে বেশি দেখতে পাবেন। ওভারঅল পাম্প ডাউন করে মার্কেট কিন্তু একটা জায়গায় পৌঁছে যাবে। তো যারা সাধারণত এই জোনটাতে ফিউচার ট্রেড করেন, আমি বলতে পারি সঠিক জায়গায় বাইং করে একটা জায়গায় সাধারণত প্রফিট বুক করে নেওয়া ভালো। লং পজিশনে ছোট ছোট ট্রেড করা যেতে পারে, বাট শর্ট পজিশনে এখন বর্তমান সময় আমার মনে হয় অ্যাভয়েড করা ভালো। তো এই যে জোনটা আমি আপনাদের দেখাচ্ছি বর্তমান সময় সাপোর্ট আর রেজিস্ট্যান্স শর্ট টাইমে যদি দেখা যায় 154 আর 146, এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স শর্ট টাইমের জন্য, রাইট? তো মার্কেট যতক্ষণ না এই যে $154 আশেপাশে মার্কেট ঘোরাফেরা করছে, এই 154কে ব্রেকআউট না দিলে মার্কেটের নেক্সট মুভমেন্ট আমরা $175 আমরা দেখতে পাবো না। তাহলে বর্তমান সময় যে জোনটাতে রয়েছে মার্কেট এই জায়গাটাতে এখনো বলছি মার্কেট পাম্প ডাম্প করে মার্কেট ওভারঅল $175 আশেপাশে মার্কেটে যে রেজিস্ট্যান্স রয়েছে, এটা অ্যাজ এ আমার টেকনিক্যাল অ্যানালাইসিস $175 থেকে $180 আশেপাশে সোলানার ক্ষেত্রে কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। দেন আমরা 3 ঘন্টা দেখবো না এবং অন্যান্য টাইম ফ্রেম গুলো তো আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাবো। দেখুন বর্তমান সময় যদি দেখা যায় সোলানা যেভাবে মার্কেট মুভমেন্ট নিচ্ছে, মার্কেট ঠিক এইভাবে যে মার্কেট সাধারণত ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে মার্কেট রিটেস্ট নিয়েছে, রিটেস্ট নেওয়ার পরে মার্কেট আবার দেখুন রিকভারি দিচ্ছে। তো মার্কেটে এভাবেই মুভমেন্ট নেয়। তো নেক্সট মুভমেন্ট আমাদের ক্ষেত্রে এটা সাধারণত অ্যানালাইসিস উঠে আসছে $175 to $180 আশেপাশে সোলানার তো আমরা নেক্সট মুভমেন্ট আমরা দেখতে পারি। দেন এই জায়গাটাতে আমি শুধু 3 ঘন্টার টাইম ফ্রেম না, আরো কিছু টাইম ফ্রেমে আপনাদের দেখাবো যে না মার্কেটের ক্ষেত্রে নেক্সট পসিবল মুভ মানে সম্ভাবনা হতে পারে এই মার্কেটে মুভমেন্ট সোলানার ক্ষেত্রে, সেগুলো আমি একটু অ্যানালাইসিস করে দেখাবো। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা একটু ভালো করে দেখি, বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে রয়েছে এখান থেকে কিন্তু রিটেস্টে আসার সম্ভাবনা অনেক বেশি। মানে যদি বলে 154 দেখা যাচ্ছে মার্কেট আবার $145 আশেপাশে বা $143 আশেপাশে মার্কেট আসলো, এখান থেকে মার্কেট আবার পাম্প দেখতে পাবেন দেখা যাচ্ছে 164, আবার মার্কেট একটু রিটেস্ট নেবে। এভাবে করতে করতে মার্কেট ওভারঅল $175 বা $180 আশেপাশে যে রেজিস্ট্যান্স রয়েছে ওখানে কিন্তু মার্কেট আবার গিয়ে হোল্ড করবে। তো মার্কেট সিস্টেম অনুযায়ী যদি মার্কেটকে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করা যায়, একটা ভালো প্রফিট
বুক করা যেতে পারে। তো বর্তমান সময়ে মার্কেট যে জোনটাতে রয়েছে ওভারঅল আমি এটুকু বলতে পারি মার্কেটে হাইলি ভোলাটিলিটি মার্কেটে দেখতে পাবেন। মার্কেটে ভোলাটিলিটি হলেও মার্কেটে একটা জায়গায় কিন্তু ভালো লেভেলের রিকভারি কিন্তু মানে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো মার্কেটে বর্তমান সময়ে যে হিউজ লেভেলের র্যালি হবে সেটা সম্ভাবনা খুব কম, সেটা হতে হয়তো মাসখানেক সময় লাগাতে পারে, এটা আমার প্রাইস প্রেডিকশনে বলছে, রাইট। কিন্তু মার্কেটে এটা আপনারা বর্তমানে দেখতে পারেন ছোট ছোট প্রফিট সাধারণত বুক করা যেতে পারে অ্যাজ এ ফিউচার বা স্পটের ক্ষেত্রে। তো যাই হোক, আজকে আমি সোলানাকে নিয়ে অনেকগুলো কথা বললাম, কিন্তু একটুখানি উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের এটাও দেখিয়ে দেবো যে নেক্সট আমাদের মুভমেন্ট কতদূর হতে পারে সোলানার ক্ষেত্রে। আমরা সোলানার ক্ষেত্রে ধরে নিতে পারি অ্যাজ এ $450-500 আশেপাশে সোলানার ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট আমরা ওখান থেকে একটা হিউজ লেভেলের কারেকশন মার্কেটে দেখতে পারি, মানে অ্যাজ এ ক্র্যাশ বলতে পারি, রাইট। কিন্তু বর্তমান সময় সোলানার যে জোনটাতে আছে এটাকে আমরা বলি ম্যানুপুলেশন জোন, রাইট। তাহলে সোলানার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মোটামুটি $400-450 আশেপাশে না যাচ্ছে বা এর মাঝখানে যদি কোনো সেলিং জোন ক্রিয়েট করে সেটাকে নিয়েও কিন্তু আমি আপনাদের আগামী দিনগুলোতে প্রচুর ভিডিও দেবো যে মার্কেট সাধারণত সেলিং জোন তৈরি হয়েছে। তো যাই হোক, আজকে আমার ভিডিও শুধুমাত্র সোলানাকে নিয়ে থাকলো, আর আপাতত কোনো ইনফরমেশন দেবো না আপনাদেরকে। যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।